মধ্যমগ্রাম ইস্কন মন্দির শান্তির আশ্রয় এবং আধ্যাত্মিকতার ঠিকানা। কলকাতার উপকণ্ঠে কোলাহল থেকে সামান্য দূরে মধ্যমগ্রামে অবস্থিত ইস্কন মন্দিরটি কেবল একটি উপাসনালয় নয়, এটি শান্তি, ভক্তি এবং আধ্যাত্মিক চেতনার এক নির্মল তীর্থকেন্দ্র। বিশাল চত্বর, সবুজ বৃক্ষরাজি আর মন্দিরের মনোমুগ্ধকর স্থাপত্য সবকিছু মিলে এক ঐশ্বরিক পরিবেশ সৃষ্টি করে। এখানে প্রবেশ করলেই আপনি অনুভব করতে পারবেন এক স্বর্গীয় প্রশান্তি, যেখানে আপনার মন স্বয়ংক্রিয়ভাবে পার্থিব চিন্তা থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হতে চায়। প্রতিদিন শত শত ভক্তের পদচারণা, মধুর কীর্তন এবং আরতির ঘণ্টাধ্বনিতে মুখরিত এই মন্দিরটি যেন ভক্তদের জন্য বৈকুণ্ঠের এক টুকরো আশ্রয়। চলুন জেনে নেওয়া যাক মন্দিরের সেবার সময়সূচি, থাকা খাওয়ার ব্যবস্থা এবং ঠাকুরমশাইয়ের বিশেষ বার্তা। এই দেখে নিন, খুব সুন্দর একটা তোরণ, মানে সুন্দর একটা প্রবেশ পথ আপনারা দেখতে পাচ্ছেন। এই গেট দিয়ে ঢুকে আপনারা সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন, যেখানে লেখা আছে কটা থেকে কটা অবধি আপনাদের বন্ধ থাকবে, খোলার টাইম এবং ভোগ বিতরণের টাইমও সব কিছু কিন্তু অলরেডি দেওয়া থাকবে। তো আপনারা কিন্তু অলরেডি জানতে পারেন, আর যোগাযোগের জন্য নাম্বারটা বিশেষ করে দেওয়া আছে। তো চলুন ভেতরে আস্তে আস্তে যাই। মধ্যমগ্রাম ইস্কন মন্দিরে দেবতাদের সেবা অত্যন্ত নিয়মনিষ্ঠা ও ভক্তির সাথে সম্পন্ন হয়। ভক্তদের জন্য প্রধানত আরতির সময়গুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেমন ভোর 4:30 থেকে 5টার সময় হয় মঙ্গল আরতি। এটি দিনের প্রথম আরতি। ভক্তরা প্রভুর কৃপা লাভের জন্য সমবেত হয়ে থাকেন। এরপরেই ঠিক আসে ভোর 5টা থেকে 5:15, যেখানে হয় তুলসী আরতি। এখানে তুলসী দেবীর প্রতি ভক্তি নিবেদন করা হয়। তুলসী আরতির পরেই আসে দর্শন আরতি, যা সকাল 7টা থেকে 7:45 অবধি আয়োজিত হয়। এখানে প্রভুর পোশাক ও সজ্জা পরিবর্তনের পর মূল দর্শন করা হয়। এরপরেই দুপুর 12:30 থেকে দুপুর 1টার মধ্যে হয় ভোগ আরতি, যেখানে প্রভুর দুপুরের ভোগ নিবেদন ও আরতি হয়। এরপর হয় সন্ধ্যা আরতি, যা সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে করা হয়। এটি দিনের সবচেয়ে জমজমাট আরতি, ভক্তদের এখানে ভিড় হয়ে থাকে। এবং সবশেষে যে আরতিটি হয় তা হলো শয়ন আরতি, যা পালিত হয় রাত 8:30 থেকে 9টার মধ্যে, যেখানে প্রভুকে শয়ন দেওয়ার আগে শেষ আরতি করা হয়। বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা যেতেই পারে, উৎসবের দিন বা বিশেষ তিথিতে সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। আচ্ছা, এইবার চলে আসি থাকা ও খাওয়ার সমস্ত ব্যবস্থা নিয়ে। ইস্কন মন্দিরে মূলত যারা ধর্মীয় কাজে যোগ দিতে বা মন্দিরের কর্তৃপক্ষ আয়োজিত বিভিন্ন কোর্স বা অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে দূর থেকে আসেন, তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এই ব্যবস্থাগুলো সাধারণত হলো মন্দিরের ভিতরে বা আশেপাশে সীমিত সংখ্যক গেস্ট হাউস রুম রয়েছে। আচ্ছা, থাকার ব্যবস্থা করতে হলে আগে থেকে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বুকিং করা অত্যাবশ্যক। বুকিং ছাড়া সাধারণত থাকা সম্ভব হয় না। এর কিছু কিছু নিয়মাবলী আছে। থাকার সময় মন্দিরের নির্দিষ্ট কিছু নিয়মাবলী মেনে চলতে হয়। এবার যদি খাওয়ার বিষয়ে আলোচনা করি, তাহলে অবশ্যই আপনাদের বলবো, প্রভুর প্রসাদ গ্রহণ করা ইস্কন ভক্তদের জন্য এক বিশেষ আশীর্বাদ। যেমন দুপুরের প্রসাদ,
সাধারণত দুপুর 1টা থেকে 2টোর মধ্যে স্বল্পমূল্যের কুপনের মাধ্যমে বা দান হিসেবে সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। এরপর চলে আসি রাতের প্রসাদে, অর্থাৎ সন্ধ্যারতির পর রাত 8টা থেকে রাত 8:45-এর মধ্যে রাতের হালকা প্রসাদের ব্যবস্থা থাকে। একটি নির্দিষ্ট স্থানে সবাই একসাথে বসে এই পবিত্র অন্ন গ্রহণ করেন। এই খাদ্য সম্পূর্ণরূপে নিরামিষ, পেঁয়াজ ও রসুন বর্জিত এবং শ্রীকৃষ্ণকে নিবেদিত। এরপর আপনাদেরকে অবশ্যই আমি নিয়ে যাচ্ছি মন্দিরের ঠাকুরমশাইয়ের বার্তার জন্য। মধ্যমগ্রাম ইস্কন মন্দিরের পূজারী বা ঠাকুরমশাই ভক্তদের উদ্দেশ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা দেন। শ্রীল প্রভুপাদের কৃপায় এই মন্দির আমাদের সকলের জন্য উন্মুক্ত। এখানে এসে কেবল শ্রীকৃষ্ণের পূজা নয়, নিজেদের হরিনাম জপ এবং সেবায় যুক্ত করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রটি আমাদের কলিযুগে মুক্তি লাভের একমাত্র পথ। নিয়মিত মন্দিরে আসুন, সৎসঙ্গ করুন এবং প্রসাদ গ্রহণ করে নিজেদের জীবনকে শুদ্ধ করুন। মনে রাখবেন, ভগবানের প্রতি ভক্তি জীবনের চরম লক্ষ্য। আপনার ভক্তিপূর্ণ জীবনযাত্রার মাধ্যমেই সমাজ ও পরিবারের শান্তি ফিরে আসবে। নমস্কার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহারাজ, আজকে আমি এই মহারাজটা বলবেন না, আমরা মহারাজ না, আমরা সেই সেবাইত। আচ্ছা, মহারাজ আমাদের গুরু মহারাজ বা আমাদের উচ্চবর্গে, কিন্তু আমরা সেবাইত, মন্দিরের সেবা করি। আচ্ছা, আমরা বহুদিন ধরেই এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইস্কন পরিচালিত এই নামহট্ট সংঘ এখানে হয়। এই শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দিরের সেবাইত আমরা বহুদিন ধরে সেবা করছি। আমাদের এটা মধ্যমগ্রাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। আচ্ছা, এটা তো অলরেডি আজকে আমরা জানতে পারলাম যে এটা মধ্যমগ্রামে আছে। কবে থেকে স্থাপন? এটা বহুদিন ধরেই, এটা 30 বছর হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা আমাদের মন্দিরটা ছিল আগে নিচেই, এই 14 বছর হলো উপরে এসছে, মন্দির উদ্বোধন হয়েছে। আমাদের গুরু মহারাজ এই গৌরনীতায় প্রতিষ্ঠা করে গেছিলেন, জয়পতাকা স্বামী গুরু মহারাজ এই গৌরনীতায় প্রতিষ্ঠা করে গেছিলেন বহুদিন আগে। তারপরে থেকে আমাদের এই সেবা কাজ চলছে। প্রতি রোববারে সন্ধ্যার সময় পাঠ কীর্তন হয়, নামহট্ট হয়, বহুদিনের পুরনো এই রোববারের নামহট্ট। আপনারা সবাই আসবেন আমাদের এই মন্দিরে। সকালে আমাদের মায়াপুরে যে সিস্টেমে আমাদের পূজা অর্চন ভোগ লাগানো হয়, সেম ভাবেই আমাদের এখানেও ভগবানের সেবা করার চেষ্টা করি আমরা। তার মধ্যে কোনো রকম কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনারা সবাই আসবেন আমাদের স্টেশনের নিকটেই আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। যে কোনো স্টেশনে নেমেই যে কোনো কাউকে বললেই হবে যে ইস্কন মন্দিরে যাব, আপনাদের দেখিয়ে দেবে। বা সোদপুর থেকে যদি আসেন, সোদপুরে এসে অটো ধরে আপনারা যদি অটো স্ট্যান্ডে নেমে মধ্যমগ্রাম স্টেশনের অটোতে উঠবেন, ওখানে নেমে জিজ্ঞাসা করবেন দোকানদারদের কাছে বা লোকাল যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে হবে ইস্কন মন্দির কোথায়। আমাদের পাড়ার নাম এটা উত্তরায়ণ ইস্কন মধ্যমগ্রাম। উত্তরায়ণ ইস্কন মধ্যমগ্রাম। এখানে আমাদের সকাল 4:30-র সময় মন্দির খোলা হয়। 4:30টায় মন্দির আমাদের যেরকম ইস্কনের সিস্টেম, মঙ্গল আরতি হয়। আবার দর্শন আরতি হবে 7:30টার সময়। দর্শন আরতির পরে 9টায় আবার ভোগ লাগানো হয়। ভোগ লাগানোর পরে আবার রাতে দুপুরবেলা 12:30টার সময় ভোগ লাগাইয়ে 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আবার বিকেল 4:30টার সময় মন্দির খোলে। তারপর সন্ধ্যা আরতি 6:30টায় হয়, যেরকম ইস্কনের সিস্টেমে 6:30টায় হবে। আবার 8:30টায় মন্দিরে ভোগ লাগিয়ে শয়ন আরতি, শয়ন দেওয়া হয়। 9টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আপনারা যদি এখানে এসে কোনো রকম কোনো অনুষ্ঠান বা কোনো
বিবাহবার্ষিকী বা শ্রাদ্ধ বা কোনো অন্নপ্রাশন বা জন্মদিন, যে কোনো অনুষ্ঠান আপনারা বৈষ্ণব সেবা বা এখানে আপনারা এসে করতে পারেন। তার জন্য আপনাদের সঙ্গে কথা বলতে হবে, কি প্রসাদের মেনু হবে, এভাবে সবকিছু জানতে পারবেন। আর ডেইলি আমাদের একটা প্রসাদের ব্যবস্থা আছে, সেটা আগের দিন বুক করতে হবে। আপনারা বুক করলে আমাদের বিভিন্ন রকম আইটেম দিয়ে আমরা ওটা 150 টাকা প্রসাদের চার্জ করা হয়েছে দুপুরে, সকালে এবং রাত্রে 100 টাকা করে। সেটা কি কোনো অ্যাডভান্স? হ্যাঁ, ওটা অ্যাডভান্স আগের দিন এসে পেমেন্ট করে গিয়ে আপনার প্রসাদের কুপন নিয়ে গেলে ভালো হয়। অনেক সময় অনেক দূরে থাকেন অনেকে, ফোনে করা, হ্যাঁ ফোনেও হয়, না করেও উপায় নেই, কেননা পেমেন্ট করে দেয় ফোন পেতে, গুগল পেতে ফোনে পেমেন্ট করে দিয়ে, কারণ একবার এসে, হ্যাঁ ওটাও আপনারা করতে পারেন ফোন পেতে, আপনারা পেমেন্ট করে দিতে পারেন। বা অনেক সময় অনেক জানাশোনা হয়ে যায়, বলে দেয় যে আমরা আসছি, আমরা প্রসাদ রেখে দেয়, কেন আবার অনেক সময় দেখা যায় যে বুক করেও অনেকে আসেনি, এরকমও হয়েছে কয়েকবার, ওইটা একটু সমস্যা হয়ে যায়। তখন প্রসাদের কোনো অসুবিধা নেই। এখানে গেস্ট হাউস আছে আমাদের উপরে, আমাদের ভক্তরা এসে বিভিন্ন দেশ বিদেশ থেকে, বৃন্দাবন থেকে, মায়াপুর থেকে অনেক ভক্তরা আসেন এয়ারপোর্টে যাওয়ার সুবিধার জন্য। ভোরে এয়ারপোর্টে ফ্লাইটের টাইম থাকে, তখন মায়াপুর থেকে এসে ধরা সম্ভব হয় না, বা এমনি অনেক আশেপাশের অনেক ভক্তরা এসে গেস্ট হাউসে থাকার ব্যবস্থা আছে। ওখানের একটা মূল্য ধরা আছে, সেটা আপনারা পেমেন্ট করতে হবে, এবং আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে আপনারা এসে থাকতে পারবেন। আপনাদের যোগাযোগ নাম্বার কি আছে? আমাদের যোগাযোগ নাম্বার রামসুন্দর দাস আমার দীক্ষিত নাম, এমনি কর্মী নাম রূপকুমার দত্ত। আমার ফোন নাম্বার 9830410340, আর একটা আছে 8013533940। আপনারা এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন। আর আপনাদের বাড়িতে যদি কোনো রকম কোনো বৈষ্ণব সেবা বা ভাগবত কথা, ভাগবত আলোচনা বা আপনারা ইয়ে করতে চান, প্রোগ্রাম করতে চান, বৈষ্ণব সেবা দিতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের গৃহে গিয়েও আমরা এইসব প্রোগ্রামগুলো করতে পারি। আবার অনেকে এখান থেকে প্রসাদ নিয়ে যাচ্ছে, প্রসাদ বুকিং করে দিচ্ছে, প্রভু আমার বাড়িতে একটা অনুষ্ঠান, আপনারা একটু ভগবানের প্রসাদ আমাদের নিয়ে আসবেন। সে 50 জন, 100 জন, 200 জনের প্রসাদ আমরা তাদের ওখানে পৌঁছে দিয়ে আমরা প্রসাদ ডিস্ট্রিবিউট করতে পারি। সব রকম ব্যবস্থা আছে। আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা আসবেন। আপনাদের কাছে অনুরোধ, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমিত্র সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সবাই আসবেন, সকলকে নিয়ে আসবেন আমাদের এই মন্দিরে, আপনাদের সবাই সকলেরই ভালো লাগবে আশা করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই সময়টা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর একটা খালি জিনিস জানতে চাইছিলাম, বিশেষ দিনগুলোতে অর্থাৎ কৃষ্ণ, হ্যাঁ, আমাদের যে সমস্ত মেন প্রোগ্রাম গুলো আছে সেগুলো আমাদের সবগুলোই হয়। যেরকম দোল পূর্ণিমা, রথযাত্রা, ঝুলন যাত্রা, রাস পূর্ণিমা, তারপর নৃসিংহদেবের আবির্ভাব তিথি, সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের এখানে করা হয়। সবাই মিলে করি, আমাদের ভক্তরা সকলেই সাহায্য করে। আমাদের ভজন কীর্তন সবাই আর্থিক এবং শারীরিক মানসিকভাবে সব রকম সাহায্য আমরা সকলের কাছ থেকে পাই, সেটা নিয়ে আমাদের করতে হয়। হরে কৃষ্ণ। আর আপনি যে বললেন আপনাদের এখানে থাকার ব্যবস্থা আছে, হ্যাঁ, যদি এসে থাকতে চাই তখন সেক্ষেত্রে তো আপনি বললেন যথাযথ পরিচয়পত্র দিয়ে। হ্যাঁ, পরিচয়পত্র তো লাগবে। কত কেমন এখানে আমাদের যে রুমটা আপনারা দেখিয়েছেন কিনা জানি না, সেটা দেখিয়েছেন, ওটা অ্যাটাচ বাথরুম রয়েছে, আমরা 5-7 জন থাকতে পারে। আমরা ওটাকে 1200 টাকা রেট করা হয়েছে, এসি নিলে 1800 টাকা। হ্যাঁ, এমনি নর্মালে 1200 টাকা। প্রসাদটা আলাদা। প্রসাদ আলাদা? হ্যাঁ, প্রসাদ আলাদা। ভোগের জন্য এইসব কি মানে চড়াতে চায়? হ্যাঁ, ভোগ অনেকে দিতে পারে, রাজভোগের আছে, বিভিন্ন রকম আছে। কেউ যদি বলে যে না আমি এখানে 10 জনকে বা 50 জনকে বৈষ্ণব সেবা দেবো, এই কালকেই হয়েছে এখানে। এখানে একজনের, ওনারা বহুদিন ধরে আসেন, ওই বেলেঘাটা থেকে আসেন ওনারা,
গড়িয়া থেকে আসে, ওনাদের 4 বোন, ওনার মা বাবার মৃত্যুবার্ষিকী থাকে প্রতি বছরই। আমি অযোধ্যায় গেছিলাম বলে আমি ওই সময়টা থাকতে পারিনি, 13 তারিখে ওনাদের প্রোগ্রাম ডেটটা ছিল, কিন্তু আমি থাকতে পারিনি বলে ওনারা কালকেই করেছেন, গতকাল ওনাদের। হ্যাঁ, ওনারা তো ওনাদের প্রসাদের মেনু বলে দেন যে প্রভু এই প্রসাদ করলে ভালো হয়, আপনি কত কি খরচা হবে ওনারা দিয়ে দেন। ওনারা সেটা ভগবানের জন্য ফুল মালা প্রসাদ সবকিছু ওনারা এটা করেন। খুব ভালো ব্যবস্থা আছে, কোন রকম কোনো অসুবিধা হবে না। এখানে অনেক বিবাহ অনুষ্ঠানও হয়, কিন্তু সেটা আমাদের বৈষ্ণব মতে। হ্যাঁ, বৈষ্ণব মতে। কেন বাইরের আমরা অন্য কিছু তো অ্যালাউ করবো না, বাইরে চা পান বিড়ি সিগারেট অন্য কোনো কিছু খাবার, আমরা ভগবানের প্রসাদটা দেবো। হ্যাঁ হ্যাঁ, তাদেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, তাদের কিভাবে দীক্ষা দিতে হবে, তারা কিভাবে কি করবে, তাদের সবকিছুর ব্যবস্থা আমরা এখান থেকে ব্যবস্থা করে রেডি করে দিই। এখানে দীক্ষা হয় না, শিক্ষাটা হয়। হ্যাঁ, শিক্ষাটা দেওয়া হয়। দীক্ষাটা আমাদের মায়াপুরে, হ্যাঁ মায়াপুরেই হবে, বা আমাদের গুরু মহারাজ যেখানে দেবেন সেখানেই হবে। সেটা কলকাতা মন্দিরেও হতে পারে, পানিহাটিতেও হতে পারে, কিংবা রথের সময়ও হতে পারে। সেটা গুরু মহারাজ, সাধারণত আমাদের মায়াপুরেই হয় বেশিরভাগ। আমাদের এইসব জায়গায় দীক্ষা হয় না, শিক্ষাটা হয়। শিক্ষা দিয়ে আমরা তৈরি করে দিই, সেটাকে ওখানে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা টরীক্ষার ব্যাপার আছে, অনেক পড়াশোনার ব্যাপার আছে, তারপরে আপনাদের দীক্ষার ব্যবস্থা হবে। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ।